হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই পলাশবর ব্লগ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমরা কিন্তু এসএমভিবি যে এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে করে হাওড়া থেকে কাঠপাতিতে এলাম এবং আমরা হোটেলে উঠলাম। তো আজকের হচ্ছে আমাদের হোটেলে আমরা কিভাবে থাকবো, অর্থাৎ যারা ভেলোরে আসবেন কিভাবে দিন কাটাবেন, কি করবেন, সমস্ত কিছু নিয়ে ব্লগ। তো আজকে দেখুন হোটেলে উঠে গিয়েছি, এখানে সব বাসনপত্র সমস্ত কিছু আছে। এই দেখুন হোটেলে কিন্তু বাসনপত্র সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো মামা প্রচণ্ড ক্লান্ত, এই দেখুন শুয়ে আছে। তো সারা রাত ট্রেন জার্নি। তো আমরা করব কি, এবার একটু রান্না বান্না করার জন্য মার্কেটিং করতে যাব। তো আজকে সারাদিন যা যা করে এই ভিডিওতে দেখাবো, তো সঙ্গে থাকুন। ওয়েলকাম টু ভেলোর। তো ভেলোরের সকালবেলা সুন্দর দৃশ্য দেখুন, সুন্দর পাহাড়, তার মাথাটা কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। আর এই হচ্ছে নিচের দৃশ্য। এই যে রাস্তাগুলো, এগুলো কিন্তু সব বাজার বসে যাবে। তো এখনো পর্যন্ত সেইভাবে বাজারটা শুরু হয়নি। তো এখন আমরা ভেলোর যে মার্কেট আছে, ওখানে আমরা যে রান্না হবে সকালে, তার জন্য বাজার করতে যাব। তো সাথে সাথে আপনাদেরও দেখাবো যে বাজারে কি কি বসে আর কি। বেরিয়ে পড়েছি বাজার করতে। এই হচ্ছে পরিবেশ একদম ফ্রেশ। সেই মামা আগের বারে এসেছিলাম ভেলোরে, মামা আর আমি দুজনে বাজার করব, রান্না টান্না করব। কালকে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আজকের একটু ঘোরাঘুরি করব, সব কিছু দেখাবো। এখন হচ্ছে আমরা মার্কেটের দিকে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো বুঝতে তো পারছেন কালকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। যাই হোক, তো আজকের মার্কেটে আমরা যাব, কিছু কিনবো, মাছ ফাছ, জ্যান্ত মাছ। জার্নি করে এসেছি তো একটু জ্যান্ত মাছ খাওয়া হবে, একটু খাওয়ার ইচ্ছে হচ্ছে। আর আমি একটু খাওয়ার পেটুক আছি, বুঝলেন তো, সত্যি কথা বলতে। যাই হোক, খাওয়া হবে। এই দেখুন এখানে কিন্তু একদম পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে। এই সাইড দিয়ে দেখুন দোকান বসে গিয়েছে। এই সাইড হচ্ছে ডাব। এই দেখুন ঠিক আছে। এই এখনো দোকান টোকান খোলেনি আর কি, সব বন্ধ। এগুলো সব দোকান বসে যাবে। এই দেখুন কত বড় বড় পেঁপে, লেবু বিক্রি হচ্ছে। দেখুন এখানে মাছের বাজার বসেছে। কত বড় বড় রূপচাঁদা মাছ, এদিকে চিংড়ি আছে। দেখুন এখানে স্টলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সবজি বসেছে। পাশেই ডাব দোকান, এখানে দুধ বিক্রি হচ্ছে। এইদিকে দেখুন এখানে কিন্তু দেশি মুরগি বিক্রি হচ্ছে। এই দেখুন এখানে পোলট্রি, এই সাইডেও আছে দেশি মুরগি। এই দেখুন সমস্ত ধরনের দোকান এখানে পেয়ে যাবে। এখান থেকেই আগের বারে বাজার করেছিলাম সব। এই দেখুন সব পাওয়া যাচ্ছে। ভেলোরের মধ্যে কিন্তু এই যে পাখিটা, এই পাখিটা কিন্তু প্রচণ্ড চলে। দেখি যদি সম্ভব হয় একদিন এই পাখি খাওয়ার ইচ্ছা আছে। চারিদিকে কিন্তু এরকম ছোট বড় অনেক ধরনের মন্দির আপনারা দেখতে পেয়ে যাবেন। আমরা এখন মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছি, একদম পুরো সিএমসি হসপিটালের সামনে। এখানে মানে সামনেই একদম কাছাকাছি সিএমসি ভেলোর যে হসপিটাল, তার কাছেই আমাদের হোটেল রুমটা নেওয়া হয়েছে। এখন আমরা চলে এসেছি ভেলোরের মেন মার্কেটে। এই দেখুন এখানে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে। এই সাইডে হচ্ছে মাছ দোকান আছে। এই দেখুন সব বিভিন্ন ধরনের মাছ, আপনাদের মনের মতো মাছ পেয়ে যাবেন। প্রপারটা দেখিয়ে দিচ্ছে। এখানেও বিভিন্ন সবজি দোকান আছে। হ্যাঁ ঢ্যাঁড়স নিয়ে নাও। দেখুন মামা এখন ঢ্যাঁড়স কিনছে। এখান থেকে সবজি বাজার হচ্ছে। আর কে নেয় দেখা যাক। শসা আছে, সবজি আছে, কচু আছে, ফুলকপি আছে, সব আছে। ঢেঁড়স টাটকা টাটকা উঠছে। মামার বাজারে হাত পাচ্ছে আর কি। ফাইনালি আমাদের বাজার হয়ে গেছে। কত টাকার বাজার হলো মামা সব মিলে? 250 টাকার মতো বাজার এই কোটা। তো চলুন এবার রান্না বাড়া করবো, যা কিছু হবে দেখাবো। 30 টাকা। 30 টাকা। হ্যাঁ ওটা কত? 2 4 6 8 9 10 11 केला है। কত? 60 रुपये ना 50 रुपये। 50 रुपये। ওটা নেবো না। হচ্ছে জীবন্ত মাছ। জীবন্ত মাছ বললেন। মার্কেটিং করা হয়ে গিয়েছে, এবার রান্না করার পালা। তো আসুন দেখে নেই কি কি রান্না। এই দেখুন এখানে আলু কেটে রেখেছি, এখানে হচ্ছে ঢ্যাঁড়স কেটেছি, এখানে সজনে ডাঁটা, পেঁয়াজ, টমেটো আছে, আর এখানে হচ্ছে আপনার উচ্ছে। তো আজকের ইচ্ছা আছে ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, মাছ দিয়ে ঝোল করব, আর উচ্ছে ভাজা আর ভাত। এই হচ্ছে আজকের মেনু। তো চলুন এবারে মার্কেট থেকে মাছটা কিনে এনে
সরাসরি রান্না বসিয়ে দেবো। এখানে দেখুন চালটা ধুয়ে রেখেছি। তো এই হলো ছোট্ট পরিবার। সকালবেলা সবজি টবজি কেটে সবজি বাজার সকালে করেছি, আবার জ্যান্ত মাছ কিনতে বেরিয়েছি। হ্যাঁ, দুই মা মা আবার যাচ্ছে। হচ্ছে জ্যান্ত মাছ ছাড়া খাবে না, তো একটু বেলায় জ্যান্ত মাছ আসে আর কি। তো চলুন জ্যান্ত মাছ খাবো। জ্যান্ত মাছ খাওয়ার কারণটা হচ্ছে এই জন্যেই, যেহেতু আমরা 3 দিন ধরে জার্নি করে এলাম, সেই জন্যে তো স্বাভাবিক জ্যান্ত শরীরে মাছ- এনার্জি থাকবে আর কি। হ্যাঁ। তো চলুন মাছ নেওয়া যাক। शोलमन ले लो बाबू, शोलमन बड़ा। अच्छा 2 किलो। ফাইনালি আমাদের ভাত চাপিয়ে দিয়েছি। এই দেখুন ভাত হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আলু আর ভাত একসাথে সেদ্ধ করে নিচ্ছি, আর বাদ বাকি তরকারি কাটা হয়ে গিয়েছে, মাছ টাছ ধুয়ে নিয়েছি, রান্না বাড়ার কাজ চলছে। তো আমাদের রান্না কমপ্লিট মোটামুটি। আর একটুখানি ফুটিয়ে ঝোলটা মেরে নেবো। মাছের ঝোল, মানে ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, মাছ দিয়ে ঝোল, আর উচ্ছে ভাজা আর ভাত। এই হচ্ছে আমাদের আজকের মেনু। আমাদের রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া চলছে। এই দেখুন এই হচ্ছে মাছের ঝোল, এই উচ্ছে ভাজা, ভাত বেড়ে নিয়েছি। আর আমি মাছ এইভাবে খাচ্ছি, আমি খেতে বসে গেছি খেতে তাড়াতাড়ি। বসে গেছে, আমিও বসে যাবো, খেয়ে নিয়ে কথা হবে। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়ে রেস্ট নিয়ে এখন আমরা একটু সন্ধে হয়ে গেছে, ভেলোর যে মার্কেট আছে সেখানে ঘুরতে যাচ্ছি। তো যা হবে দেখাবো আপনাদের, সাথে থাকুন। এই দেখুন আমি আর মামা দুজনে বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে বিকালে চাও খেয়েছি। খেয়ে বলি চলো একটু মার্কেটটা ঘুরে আসি। সকালে মার্কেট দেখিয়েছিলাম, এবার বিকালে কেমন জমজমাট দেখুন। সন্ধ্যের সময়টা একদম মনোরম পরিবেশ। बोल भैया। ये और उसको
এখন আমরা চলে এসেছি লস্যি দোকানে। এই দোকান থেকে লস্যি খাই আমরা, ভালো করে আর কি। এই হচ্ছে সেই দোকান। গেছে আমাদের লস্যি, এই দেখুন, এটা হচ্ছে ফেভারিট লস্যি ভেলোরের। যতবার আসি এখানেই খাই আর কি। তো চলুন খাওয়া যাক। দারুণ মোটা। সারাদিন ঘোরাঘুরি করে এসে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে। তো এই হলো ভেলোরের টোটাল আজকের দিন কেটে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের ব্লগে আমরা দেখাবো যে রানীপেট কিভাবে যাই এবং ট্রিটমেন্ট করতে কত কী সময় লাগে, সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে আসছি। তো সাথে থাকুন। আজকের মতো বাই বাই।